আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন আমার বুঝে আসুক আর না আসুক ওইটাই সঠিক, ওর মধ্যেই কল্যাণ, ওর মধ্যেই শান্তি। এইটা আমরা যত তাড়াতাড়ি বুঝবো আমরা তত কামিয়াব হব, আর যত দেরিতে বুঝবো তত আমরা ধ্বংস হয়ে যাবো। আপনার স্ত্রী খুব ভালো, সে আপনার কাছে প্রস্তাব দেয় মাসে 29 দিন আপনার ঘর সংসার করবো, একদিন বেগানা পুরুষের ঘর সংসার করবো, আপনি তো খুশি হয়ে যাবেন। যারা কথা কয় না এরা খুশি হবে, আপনি খুশি হয়ে যাবেন। এই প্রস্তাব দেওয়ার সাথে সাথে লাল নতুন শাড়ি কিনা এনে দিবেন যে এই প্রস্তাব দেওয়ার কারণে খুশি হয়ে তোমাকে এই শাড়িটা গিফট করলাম, কিনা কেন ওদের লাড়ি ভাঙিয়ে বাইরে লাড়ি ভাঙিয়ে। রমাদানুল মুবারক মাস সমূহের মধ্যে শ্রেষ্ঠ মাস, এটাকে ইবাদতের বসন্তকাল বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে বান্দার জন্য রহমতের দুয়ার খুলে দিয়েছেন, জান্নাতের দরজাগুলি খুলে দিয়েছেন, জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছেন এবং শয়তানকে শৃঙ্খলিত করেছেন। বান্দার প্রত্যেকটি আমলকে 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন। একটি ফরজকে 70টি ফরজের সমান, আর একটি নফলকে একটি ফরজের সমান মর্যাদা দিয়েছেন, যাতে করে বান্দা তার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করিয়ে জান্নাতের অধিবাসী হয়ে যেতে পারে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার তিনি মিম্বরে আরোহণ করতেছিলেন, তিনবার তিনি আমিন আমিন বললেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনবার আমিন বলার কারণ? আল্লাহর হাবিব বললেন, প্রথম সিঁড়িতে যখন আমি মিম্বরের প্রথম সিঁড়িতে যখন আমি পা রাখলাম, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রমাদান পাওয়ার পরে যার জিন্দেগীর গুনাহ খাতা ক্ষমা করিয়ে নিতে পারেনি তার উপরে আল্লাহর লানত। আমি বললাম আমিন। দ্বিতীয়বার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, পিতামাতা দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় যারা আল্লাহ সন্তুষ্টি জান্নাতি হতে পারেনি তাদের উপরে আল্লাহর লানত। আল্লাহর হাবিব বললেন আমিন। তৃতীয়বার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম শোনার পরে যারা দুরূদ শরীফ পড়ে না তাদের উপরে আল্লাহর লানত। আমি বললাম আমিন। তাহলে বোঝা গেল রমাদান মুবারকের এই মুবারকময় মাস হলো আমাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলি ক্ষমা করিয়ে নেওয়ার মাস। এই জন্য এই মাসে আমরা সিয়াম, কিয়াম, কোরআন তেলাওয়াত, জিকির আসকার বিভিন্ন আমলে মশগুল থাকব। তো এখন এই মাসের এত মর্যাদা আল্লাহ তাআলা কেন দিলেন এটা আমাদের জানা দরকার। কি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান হলো সেই মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে নাযিল করেছেন। কুরআনুল কারীম কি জন্য নাযিল হলো? হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আর কোরআনের কাজ হলো সত্য এবং মিথ্যাকে পার্থক্য করে দেওয়া, কোনটা হক কোনটা বাতিল, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা কল্যাণের কোনটা অকল্যাণ, কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ, কোনটা শয়তানি কার্যকলাপ কোনটা আল্লাহ তাআলার দেওয়া বিধিবিধান হুকুম আহকামের কার্যকলাপ, এইগুলি কোরআনুল কারীম সুস্পষ্ট করে দিয়েছে। এখানে কোনো গোপন আর না বুঝার কোনো কারণ নেই। তো কোরআনুল কারীম শুধু রমাদানে নাযিল হয়নি, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাযিলকৃত সহিফা সহ যত কিতাব এই পৃথিবীর মধ্যে এসেছে সবগুলি আল্লাহ তাআলা রমাদানুল মুবারকে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এই রমাদানুল মুবারকে কোরআনুল কারীম নাযিল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বদৌলতে এই মাসকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন। তাহলে যেই কোরআনুল কারীম কেন্দ্রিক এই মাসের এত মর্যাদা, এত সওয়াব, এত যাজা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, সেই কোরআনুল কারীম হলো পৃথিবীর সবচেয়ে অবহেলিত কিতাব। আমরা যারা সিয়াম পালন করি, আমরা যারা মুসলমান দাবি করি, আমরাই সবচেয়ে বেশি কোরআনের বিরোধিতা করি। তার একটি নজির যদি আপনাদেরকে বলি তাহলে দেখবেন, আমেরিকার প্রেসিডেন্ট যখন শপথ নেয় তখন তারা বাইবেলের উপরে হাত রেখে শপথ নেয়। এটা সত্য না মিথ্যা? আপনারা এই কথাটা জোরে বলেন। আপনারা দেখেছেন না? শুধু টেলিভিশনে নাটক সিনেমা দেখলে হবে? দুনিয়ার অনেক কিছু দেখতে হবে, শিখতে হবে। তাহলে আমেরিকার প্রেসিডেন্ট যদি বাইবেলের উপরে হাত রেখে
এই বাইবেল কিন্তু আমরা আল্লাহর নাজিলকৃত কিতাব না, আল্লাহর নাজিলকৃত কিতাব ছিল ইনজিল, যেটা 1640 খ্রিস্টাব্দে সর্বশেষ কপিটি পড়ে যাওয়ার পরে ইনজিলের আর কোনো বিশুদ্ধ কিতাব নেই। আজকের খ্রিস্টানেরা বাইবেলকেই তারা আসমানি কিতাব মনে করে। তো এই বার্নাবাস ইনজিল, এই যে ইনজিলকে আবার বাইবেলকে কয়েকটা ভাগে ভাগ করেছে। বার্নাবাস ইনজিল, এই ইনজিল, দুজনের সুসমাচার, নথি, লুক, এইগুলি মিলে তারা বাইবেল বানিয়েছে। তো মানুষের তৈরি করা এই কিতাবে যদি তারা হাত রেখে শপথ নেয় তাহলে তারা সাম্প্রদায়িক হয় না, তারা মৌলবাদী হয় না। পৃথিবীর কোন পত্রিকা আজ পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্টকে সাম্প্রদায়িক মৌলবাদী বলেছে আপনারা শুনেছেন? কিন্তু বাংলাদেশের কোন প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী যদি কোরআনের উপরে হাত রেখে শপথ নেয় তাহলেই বলবে এটা মৌলবাদী হয়ে গেছে, সাম্প্রদায়িক হয়ে গেছে। এই মুসলমানেরাই বলবে, ঠিক কিনা? বলবে কিনা? যারা কোরআনের উপরে হাত রেখে শপথ দিলে মৌলবাদী আর সাম্প্রদায়িক বলে, বুঝতে হবে ওটা নামদারি মুসলমান, এটা বিশুদ্ধ খাঁটি নির্ভেজাল কাট্টা মুনাফিক, ঠিক কিনা? এই সমাজে মানুষের তৈরি আইনের কথা যখন বলা হয় তখন আমরা তার পিছে লাফিয়ে পড়ি। আল্লাহর নাজিলকৃত বিশুদ্ধ কিতাব, মানবতার মহাসংবিধান, পৃথিবীর মধ্যে মানবতা যেটা দিয়ে প্রতিষ্ঠা হয়েছে, যদি এই কোরআনের বিধানের কথা বলে তাহলেই বলে মৌলবাদ, ঠিক কিনা? মুসলমান, আমি আল্লাহর জাতে পাকের কসম করে বলতে পারি এরকম হাজারো রমজান আসবে আর যাবে, কোরআন যদি তোমার জীবনের মানবতার সংবিধান বানাতে না পারো, কোরআনের হুকুমের বিরুদ্ধে যদি কথা বলো, তাহলে হাজারো রমজান আসবে তুমি মুসলমান হতে পারবে না, ঠিক কিনা? মাত্র পৃথিবীতে বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ 71 সাল থেকে আজকে কত 2025, 54 বছর মুসলমান যারা আমাদের এই মজবুরি সিনিয়র মুসলিম দাঁড়িয়ে কথা। পাকিস্তান আমলে এর আগে যখন 1757 সনে মুসলমানদের কাছ থেকে ইংরেজরা ক্ষমতা নিয়ে গেল, ইংরেজদের বিরুদ্ধে 200 বছর মুসলমানেরা আন্দোলন করেছে, ইংরেজ বিতাড়িত হলো। ইংরেজের সময়ে দেখেছেন, যদি আপনারা আমার এই কথা অবিশ্বাস করেন, কেউ যদি চ্যালেঞ্জ করেন, আপনি আমার কাছে আছেন, আমার মোবাইলে ছবি আছে, আর যদি আপনারা ক্যালকাটা যান, ক্যালকাটা জাদুঘরে গিয়ে দেখবেন ইংরেজরা 100 বছর পর্যন্ত এদেশের যে পয়সা ছিল, এই পয়সার মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 100 বছর পর্যন্ত 1757 সনে মুসলমানদের হাত থেকে ক্ষমতা তারা নিয়েছে। 1857 সাল পর্যন্ত সিপাহী বিপ্লব যখন হলো, সেই ইতিহাস জানেন। 100 বছর মুসলমান তারা, 100 বছর ইংরেজরা এই পয়সা থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমাটা মুছে দিতে পারে নাই। সুবহানাল্লাহ। মুসলমানরা জীবন দিয়েছে, পয়সা থেকে লা ইলাহা ইল্লাল্লাহ এই তাওহীদের কালিমা মুছতে দেয় নাই। আল্লাহু আকবার। আর এই দেশের মুসলমান তখন যা শান্তি শৃঙ্খলা ছিল, পাকিস্তান আমলে শান্তি শৃঙ্খলার অবনতি হয়েছে। পাকিস্তান আমলে যা শান্তি শৃঙ্খলা হয়েছিল, বাংলাদেশ হওয়ার পরে আরো বেশি অবনতি হয়েছে কিনা? যত আন্দোলন, যত শহীদ, যত শাহাদাত, যত রক্ত দিলাম, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই, এই দেশের উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি হয়নি, ঠিক কিনা? কেন হয়নি? কারণ জমিন যার, আকাশ যার, আমরা যার সৃষ্টি, বিধানটা তারই না। কথা কি পরিষ্কার? আল্লাহ কি বলছেন? আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম তার, সৃষ্টি যার, বিধান তার। বলেন তো সৃষ্টি কার? জোরে বলেন, কার সৃষ্টি? তাহলে বিধানটা কার লাগবে? আমি আল্লাহর বিধানের একটি নমুনা আপনাদেরকে দেখাই। বাইতুল্লাহ শরীফে লাইলাতুল কদরে কমপক্ষে 2 থেকে 3 কোটি লোক হয়, ঠিক কিনা? 5 কিলোমিটার পর্যন্ত আশেপাশের সমস্ত রাস্তাঘাট ব্লক হয়ে যায়। আমি জিজ্ঞাসা করতে চাই, বাইতুল্লাহর ইমাম কয়জন নামাজ পড়ায়? যখন নামাজ পড়ায় কয়জন ইমাম থাকে? ইমাম বলে আল্লাহু আকবার, মুসল্লিরা কয় সামিআল্লাহু লিমান হামিদা। ইমাম সাহেব যখন রুকুতে যায় তখন মুসল্লিরা কি সিজদাতে যায়? কথা কয় না। ইমাম সাহেব যখন সিজদায় যায় মুসল্লিরা কি দাঁড়ায় থাকে? এই যে একজনের আল্লাহু আকবার কমান্ড, 2 কোটি মানুষ একসাথে সিজদা অবনত হয়, এটাই আল্লাহর বিধান। আচ্ছা, ইমাম সাহেব যখন নামাজ পড়ে মুসল্লিরা কি তখন কথা বলে? গন্ডগোল সৃষ্টি করে? কেন করে না? আল্লাহর বিধান হলো ইমাম সাহেবের অনুসরণ করা, এই ক্ষেত্রে তোমার জন্য ফরজ করে দেওয়া হয়েছে। ইমাম সাহেব যা করবে তুমি তাই করবে। এখন ইমাম সাহেব যদি ভুল করে, মুসল্লিরা কি ইমাম সাহেবকে ছেড়ে দেবে? কেন? আপনারা এটা বলতে পারেন না, আরে আমাদের এই মসজিদে এত বছর ধরে খতিব সাহেব
তিনি আজকে নয়তো এই রুকুতে না গিয়ে সিজদাতে গেছে, একটা ভুল তার আমরা ছেড়ে দিই। কোনদিন কি ছেড়ে দিয়েছে? কেন ছেড়ে দেন নাই? আল্লাহর বিধান, ওই ইমাম সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে ততক্ষণ তিনি ইমাম থাকবেন, যতক্ষণ আল্লাহর বিধান অনুযায়ী তিনি চলবেন। যখনই তিনি ভুল করবে, পিছ থেকে মুসল্লিরা সুবহানাল্লাহ অথবা আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়ে ইমামকে সতর্ক করে দেওয়া হবে, ইমাম সাহেব আপনি আল্লাহর বিধানের উপরে নাই, ঠিক না? কর এই মসজিদের ইমাম নিয়ে এত পারাপারি, রাষ্ট্রের ইমামরা যখন ভুল করে কোনোদিন কি বলছেন যে আমি যে আপনাকে দল করি বলতে আপনি যে আকাম সাকাম চুরি ডাকাতি করতেছেন, আল্লাহু আকবার আপনি খাইমা যান, এই কথা কিন্তু বলেন নাই, ঠিক কিনা? কর কারণ শান্তি যদি পেতে চাও আল্লাহর বিধানের দিকে ফিরে যাও। আল্লাহর বিধান দুনিয়ার কোনো মানুষ বানায়নি, আল্লাহর বিধান আল্লাহ বানিয়েছেন। সম্মানিত মুসলমান, এই জন্য শান্তি যদি পেতে হয় আল্লাহর বিধানের দিকে যেতে হবে। আর আল্লাহর ওই বিধানটা রমাদানুল মুবারকে আল্লাহ নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, মাস হলো রমজান, নাযিল হলো কোরআন, এর মধ্যেই হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এর মধ্যেই নিহিত আছে মানব জাতির হেদায়েত, সত্য এবং মিথ্যার পার্থক্যকারী বিধান। এই কোরআনটা আমি আগেই বলছি, বাংলাদেশ স্বাধীন হলো 54 বছর, এদেশের বাহ্যের পরিবর্তন হয়নি। আইয়ামে জাহিলিয়াতের কথা আপনারা শুনেছেন, এমন কোন খারাপই ছিল না যা ওই সমাজে অনুপস্থিত ছিল না, ঠিক কিনা? চুরি ডাকাতি, চিন্তাই রাহাজানি, ব্যভিচার, নারী দর্শন, নারীর ইজ্জতকে বুলন্ডিত করা, নারীকে পণ্য এবং ভোগের সামগ্রী ছাড়া আর কিছু মনে না করা, কন্যা সন্তান জন্ম নেওয়া অপরাধ মনে করা, সবই ওই সমাজের মধ্যে ছিল। ছিল কিনা? ওই সমাজে সম্মানী ব্যক্তিরা মদ পান করত না। আবু জাহেল কখনো মদ পান করেনি, আবু জাহেল কখনো ব্যভিচারী ছিল না। আপনার ইতিহাস পড়ে দেখেন, আবু জাহেল শুধু আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহকেও মানত, শুধু রাসূলের সুন্নতকে মানত না, রাসূলকে মানত না। কাবা শরীফ তওয়াফ করত, হাজীদেরকে পানি পান করাইতো। যেই দিন বদরের ময়দানে গিয়েছে কাবা শরীফের গেলাপ ধরে শপথ করে গিয়েছে, তার কিভাবে মানত? শুধু আল্লাহ রাসূলকে মানত। কিন্তু ওই সময় ছিল এনালগ আইয়ামে জাহিলিয়াত, এখন চলছে দুনিয়াতে ডিজিটাল আইয়ামে জাহিলিয়াত। এই কিলাকান কোনটা ভালো আছে কিনা? তাহলে আসেন, ওই সমাজ ব্যবস্থাকে মাত্র 23 বছরে কোরআন নাযিল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 40 বছর বয়সে, আর 63 হিজরিতে আল্লাহর হাবিব ইন্তেকাল করলেন। মাত্র 23 বছরে এই কোরআন দিয়ে এমন একটি পৃথিবী কায়েম করলেন, অন্যায় করার মতো লোক খুঁজে পাওয়া যায় না। আল্লাহু আকবার। অন্যায় করার মতো লোক খুঁজে পাওয়া, যুবকরা আজকে ইফতিজিং করে গার্লস কলেজের সামনে, গার্লস স্কুলের সামনে দাঁড়িয়ে থাকে ফুল নিয়ে, ফুল দেওয়ার জন্য। এত এতিম, এত ভিখারি আমার সমাজের যুবকগুলি হয়েছে, তাদের চরিত্রের এত অবনতি হয়েছে, ফুল নিয়ে দাঁড়ায় থাকে আর কি বলে আই লাভ। এই শব্দটাই হলো বদমাশি শব্দ, এই শব্দটাই হলো চরিত্রহীন শব্দ, ঠিক কিনা? দাঁড়িয়ে এতিমের ওই সমাজ আছে। জাদুল মাআদ করে দেখেন, আল্লামা ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বিস্তারিত লিখেছে। এক যুবক যখন ব্যভিচার হারাম হয়ে গেল, ওই যুবক প্রতিবাদ করতেছিল, এটা ঠিক হয়নি, আমি যুবক, আমি একটু আনন্দ ফুর্তি করব, তো এটা নিষিদ্ধ হয়ে গেল, এটা ঠিক। সাহাবায়ে কেরাম ওই যুবককে ধরে উত্তম মধ্যম দিচ্ছে, যুবক চিৎকার করতেছে পিটানি খায়। আল্লাহর হাবিব বললেন, কে চিল্লাচ্ছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, যুবকটাকে পিটানো হচ্ছে, সে এই কাজ করতেছে। তো আল্লাহর হাবিব বললেন, ওকে মেরো না, আমার কাছে নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো। আল্লাহর রাসূলের কাছে আনা হলো। যুবককে জিজ্ঞাসা করলো, যুবক তুমি কি চাও আমার কাছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে ব্যভিচার যে নিষিদ্ধ হয়ে গেছে, আমি ব্যভিচার করার অনুমতি চাই। আল্লাহর হাবিব বলেন, ও যুবক, তোমার কাছে জিজ্ঞাসা করতে চাই, তোমার মায়ের সঙ্গে যদি কেউ ব্যভিচার করে তাহলে তুমি কি করবে? যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হতেই পারে না। বলে, তোমার বোনের সঙ্গে যদি কেউ ব্যভিচার করে? বলে, না, এটা হইতেই পারে না। বলে, তোমার ফুফু খালার সঙ্গে যদি কেউ ব্যভিচার করে? বলে, না, এটাও হইতে দেওয়া যায় না। আল্লাহর হাবিব বুঝতে পারলেন হেদায়েতের নূর ওই যুবকের কলবে ঢুকেছে। আল্লাহর হাবিব তার নবুয়তি মুবারকময় হাত তার মাথায় রেখে, যুবকের মাথায় রেখে বলেন, আল্লাহুম্মা গফির যুনুবি ওয়া তাহহির কলবি ওয়া আহসিন ইলাইহি ফারজু। আল্লাহ গো, তুমি এই যুবকের গুনাহ মাফ করে দাও।
তার কলবকে পরিশুদ্ধ করে দাও, আর তুমি তাকে কল্যাণের দিকে ফিরিয়ে দাও, রুজু করে দাও। যে এই হাদিসটি যেই রাবী বর্ণনা করছেন, সেই রাবী বলেন, আল্লাহর জাতে পাকের কসম করে বলছি, মরণ পর্যন্ত ওই যুবক আর কোনোদিন বেগানা নারীর দিকে তাকাই নাই। সুবহানাল্লাহ। ওই যুবক আল্লাহর হাবিবের কাছে তওবা করে যখন যাচ্ছে, পাহাড়ের মধ্যে এক ষোড়শী সুন্দরী যুবতী আসতেছে, আর যুবতী ভয়ে অস্থির, হায় এই দুষ্টটা, আমি আর ও একা পাহাড়ের পাদদেশে, ও আমার ইজ্জত হরণ করবে। কিন্তু দেখলেন আজকে যুবক আর ওই নারীর দিকে তাকাই। নারী যখন দেখলেন কি দুষ্টটা আমার দিকে আজকে তাকাইলো না, ওই উল্টো ওই মেয়েটি ডাক দিয়ে, এই দুষ্ট দাঁড়াও, গতকাল কত তুমি মানুষের ইজ্জত হরণ করেছো, নারীর ইজ্জত হরণ করেছো, তো আজকে তুমি একাকী পাহাড়ের পাদদেশে আমার দিকে তাকাইলে না কেন? বলো তাকাই নাই, একটু আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ দরবারে গিয়েছিলেন, আল্লাহর হাবিব তার মুবারকময় হাত আমার মাথায় রেখে দোয়া করে দিয়েছে, আমার অন্তর থেকে নারীর ফায়সা দূর হয়ে গেছে, আজ থেকে আমি আর কোনো বেগানা নারীর দিকে তাকাবো না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই তো ইসলাম, এই তো কোরআন। এই যে বিভিন্ন জায়গায় ব্যানার লাগিয়ে রাখছে, নারী দিবসের নারীদের শুভেচ্ছা, কথা বললেই তো আপনারা রাগ করেন। বাবা দিবস, কন্যা দিবস, মা দিবস, হাত পাও দোয়া দিবস, নারী দিবস, এইগুলি যারা সৃষ্টি করেছে, এইগুলি যারা পালন করে, এইগুলি যারা দোহাই দেয়, প্রত্যেকটা বদমাশ, প্রত্যেকটাই বদমাশ, প্রত্যেকটাই চরিত্রহীন, প্রত্যেকটাই চরিত্রহীন। নারী আমার মা, মায়ের আবার দিবস, মা দুনিয়াতে থাকা অবস্থায় মা আমার মা, মা মরে যাওয়ার পরেও মা আমার মা, ঠিক কিনা কর? মায়ের অস্তিত্ব পৃথিবীতে কেউ অস্বীকার করতে পারে না। বাবার আবার দিবস, বাবা তো আমার বাবা, ঠিক কিনা কর? ও মুসলমান, আপনাদের বিবেক জাগ্রত হয় না? আপনাদের বিবেকে চেতনা জাগ্রত হয় না? বলি আজ দিবস সারা মাস নারীকে দাসী বান্দির মতো ব্যবহার করি, নারীকে আদত্ত উলঙ্গ উলঙ্গ বানিয়েছি, আমার সন্তান আমার মায়েদেরকে আমার বোনদেরকে জাহান্নামের লাকড়ি বানিয়ে ফেলেছি, আর তাদেরকে পণ্য সামগ্রী আর মুখের সামগ্রী বানিয়েছি। নারীকে আজ পয়সার বিনিময়ে বিক্রি করে দিচ্ছি, তারা আমার মা জাতি, তারা আমার মা, তারা আমার সন্তান। আজ দিবস বানিয়ে তাদেরকে স্মরণ করি। নারীর অস্তিত্ব ছাড়া পৃথিবীতে মানব জাতির অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা কর? একমাত্র আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া পৃথিবীর সকল মানুষ মায়ের গর্ভে জন্ম নিয়েছে। সুতরাং নারীর আবার দিবস কি? নারী আমার মা, নারী আমার বোন, নারী আমার স্ত্রী, নারী আমার কন্যা সন্তান। প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত, প্রতিটি দিন, প্রতিটি মাস, প্রতিটি বছরে তো নারী আমার নারী, কিনা কর? এটা রাজ দিবস বানিয়েছি। একমাত্র দুশ্চরিত্রবান ছাড়া এই কাজ করে কেউ করে না, ঠিক কিনা কর? আপনারা খুশি হন আর বেজার হন, আপনাদের খুশিতে আমার কিছু আসে যায় না। আল্লাহ যদি খুশি হয় এটাই হলো খুশি, আর আল্লাহ যদি বেজার হয় এটাই হলো বেজার, ঠিক কিনা কর? নারী অধিকারের কথা কোরআন শরীফে নাই? নারীর নামে সূরা নাই? এই যে গতকাল তো সূরা নিসা পড়েছে, সূরা মারিয়াম নারী না পুরুষ? কথা কয় না? মারিয়াম নারী না পুরুষ? আজকে সেই নারী দিবস বানিয়েছি। অথচ নারীকে আপনারা জানেন, তৎকালীন আইয়ামে জাহিলিয়াতের যুগে পৃথিবীর 8টি সভ্যতা ছিল। নিনোবার সভ্যতা, বেবিলনের সভ্যতা, চীনের সভ্যতা, ভারতীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা, যত সভ্যতা ছিল প্রত্যেক সভ্যতাই বলেছে আন-নিসাউ হুবুলাতি শায়াতিন, নারী হলো শয়তানের দালাল, এদের মত প্রকাশের কোনো অধিকার ছিল না। আর বিশ্বনবী এবং কোরআন পৃথিবীতে আসার পরেই নারীর পায়ের নিচে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে। শুধু নারীর মায়ের পায়ের নিচে জান্নাত নয়, 2টি কন্যা সন্তান যদি কেউ লালন পালন করে, দিনদারি শিক্ষা দেয়, উপযুক্ত ভালো পাত্রের নিকট বিয়া দেয়, আল্লাহর হাবিব বলছেন আমি আর সেই জান্নাতে এভাবে পাশাপাশি অবস্থান করব। সুবহানাল্লাহ। স্ত্রী হিসাবে যখন নারী আসবে, তার হাত ধরলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়, তার চেহারার দিকে তাকাইলেও সওয়াব হয়। সুবহানাল্লাহ কইলেন না? নারীর আবার দিবস বানিয়েছি, ঠিক কিনা? সুতরাং বদমাশি ছেড়ে দেন, নারীকে নারী স্বীকার করেন। একবার দেখলাম যে বিভিন্ন পোস্টারে, ওই যে দেখেন না সিনেমার পোস্টার, বিভিন্ন পোস্টার দেয়ালে দেন, একবার দেখলাম যে নারীরও মানুষ। চিন্তা করে দেখলাম এই জানোয়ারগুলি এতশো বছর পরে
হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত নারীরা যে মানুষ, এই জাহেল মূর্খ জানোয়ার গুলো জানতোই না, এই জন্য নতুন করে নারীরা মানুষের নামে সিনেমা বানাইছে, ঠিক কিনা কোন? আর আমরা মনে করি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন মানুষ, আমাদের মা সাইয়্যিদানা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক তেমনি মানুষ, ঠিক কিনা কোন? হ্যাঁ, এই মসজিদে এমন কোন মানুষ আছেন যার মা নারী? এমন মানুষ আছে পৃথিবীতে? আছে? সুতরাং এগুলি ছেড়ে দেন, আল্লাহ তাআলার হুকুম আহকাম বিধানের দিকে আসুন। যদি পৃথিবীর মধ্যে শান্তি পেতে চান, এই রমাদানের মুবারক আল্লাহ যে কিতাব নাযিল করেছেন, এই কিতাবের দিকে ফিরে আসতে হবে। এই কিতাবের প্রথম কাজ কি? এই কিতাব মানুষকে অন্তরের বেয়াদি, রোগ বেয়াদি সব দূর করে দেবে। সুবহানাল্লাহ। চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি খুন ওজনে কম দেওয়া, তো এই রমজান মাসে ছিনতাই করা, এরপরে কি দ্রব্যমূল্য জিনিস বাড়ানো, দাম বাড়ানো, তারপরে মানুষের চোখে মলম মালিশ করা, ছিনতাই করা, তারপরে চাপাতি দিয়া ছুরি দিয়া মানুষকে কুটানো, এইগুলি সব অন্তরের রোগ। কিসের রোগ? চুরি ডাকাতি এগুলি কিসের রোগ? কুরআনুল কারীম বলতেছে, দুনিয়ার মানুষেরা শোনো, এক নম্বরে এই কোরআনটা যে রমজান মাসে নাযিল করেছি, তোমাদের অন্তরের সব বেয়াদি এই কোরআন দূর করে দিবে। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুরি ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি, ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে একটি ওয়াজের কিতাব, নসিহতের কিতাব। এই কিতাবের কাজ কি? ওয়া শিফাউল লিমা ফিস সুদুর, তোমাদের অন্তরে হাসাদ ফাসাদ, মারামারি কাটাকাটি, দলাদলি, পারাপারি, রক্তপাত, বিভ্রান্তি, বিশৃঙ্খলা, চুরি ডাকাতি, ছিনতাই, ওজনে কম দেওয়া, মানুষের পকেট মারার যত ব্যাধি আছে, এই কোরআন মানো, কোরআনকে তোমার কালবে লাগাও, কোরআনের আলোকে জীবন করো, দেখবা তোমার অন্তর থেকে সব দূর হয়ে গেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন নাযিল হওয়ার পরে ওই জাহেলি সমাজের সমস্ত খারাপ মানুষগুলি ভালো হয়ে গেছে, ঠিক কিনা কোন? ওমর রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেন নাই? আবু জাহেলের আপন ভাই, এটা জানেন কি? এটা অনেকে জানেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার মা আবু জাহেলের আপন বোন, আবু জাহেলের আপন ভাগিনার নাম হলো ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, আপন ভাই। আল্লাহ রাসূলের মাথাটা কেটেছে, জানেন না? আচ্ছা বলেন, আল্লাহ রাসূলের মাথা কাটছে না ইসলামের কাছে নিজের মাথা দিয়েছে? এই কোরআন এমন মানুষ বানিয়ে দিয়েছে, 2 কোটি বর্গ মাইলেরও অধিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান 1 টাকা তুলে দিতে হবে। সুবহানাল্লাহ। ওই রাষ্ট্রে 2 বছর পর্যন্ত একটা মামলা দায়ের হয়। সুবহানাল্লাহ। 2 কোটি বর্গ মাইলের রাষ্ট্র কি বাংলাদেশ আছে? ছোট না? আচ্ছা বলেন, 2 কোটি বর্গ মাইলের রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান রাষ্ট্র পরিচালনা করলো 2 বছরে একটা মামলা। ওই রাষ্ট্রের প্রধান বিচারপতি খলিফার কাছে গিয়ে পদত্যাগ পত্র জমা দিলেন। তো প্রধান বিচারপতিকে ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করতেছে, ভাই আপনি কি আমার সাথে রাগ করে পদত্যাগ করবেন? কয় না, পদত্যাগ করলাম। 2 বছর ধরে রাষ্ট্রীয় বেতন খাইতেছি, কোনো মামলা টামলা নাই, তো রাষ্ট্রীয় টাকা পয়সা দিয়ে না, তো এই জন্য পদত্যাগ করলাম। আমি অন্য কাজ কাম করি, রাষ্ট্রীয় বেতন নেওয়ার দরকার নেই। আমি আবার যদি মামলা আসে তো ওই সময় এসে বিচার করে দিও। 2 বছর পরে মামলা দায়ের হইল স্বয়ং খলিফার বিরুদ্ধে। সুবহানাল্লাহ। তার বিরুদ্ধে খলিফা ওমরের বিরুদ্ধে, ওমর রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে বিচার। যেই দিন রায় হবে, প্রধান বিচারপতি চাবুকটা সাথে নিয়ে গেলেন। যদি খলিফার বিরুদ্ধে রায় না দেয়, যদি খলিফার বিরুদ্ধে রায় দেয় আর খলিফা যদি এই রায় মানতে অস্বীকৃতি জ্ঞাপন করে, তাহলে চাবুক মেরে ওখানে এই রায়টা বাস্তবায়ন করে দেওয়া হবে। আল্লাহু আকবার। খলিফার বিরুদ্ধে রায় দেওয়া হলো। রায় দেওয়ার পরে খলিফা আদালতে দাঁড়িয়ে বললেন যে, মাননীয় বিচারক, যদি আমি বুঝতে পেরেছি ভুলটা আমারই হয়েছে, যদি আপনি আমার বিরুদ্ধে রায় না দিতেন আজকে, তাহলে মনে করতাম ইনসাফ এবং জাস্টিস কায়েম হয় নাই, আপনি চেহারা থেকে বিচার করেছেন। আজকে এই প্রধান বিচারপতির পদ থেকে আপনাকে আমি বরখাস্ত করতে পারি। সুবহানাল্লাহ কইলেন না? কইলেন না সুবহানাল্লাহ? কে বলতেছে কথা?
স্বয়ং খালিফা নিজে বলতেছে। এবার বিচারক চাবুকটা টান দিয়ে বের করলেন, বের করে বললেন, শুনেন আমিরুল মুমিনিন, আজকের সাথে চাবুকটা নিয়ে আসছে, যদি আমি আপনার বিরুদ্ধে রায় দিতাম আর আপনি যদি এই রায় মানতে অনীহা প্রকাশ করতেন, তাহলে চাবুক মেরে ইনসাফ এবং জাস্টিস বাস্তবায়ন করে দিতাম। আল্লাহু আকবার। আমাদের মতো ছোট্ট দেশে যদি রাষ্ট্রপতির বিরুদ্ধে, প্রধান বিচারপতির বিরুদ্ধে কোন বিচারপতি রায় দেয়, দেশই কাটতে পারবে, ঠিক কিনা কোন? এই হলো কোরআন আর কোরআন ছাড়ার পার্থক্য। যার মনে কোরআন আছে, অন্তরের সমস্ত তেয়ারি কোরআন দূর করে দেবে। এই জন্য রমাদান মাসে আমরা যেমন কোরআন তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াতের 7টি হক। কয়টি হক? 1 নম্বরে বিশুদ্ধ তেলাওয়াত, 1 নম্বরে কি, 2 নম্বরে অর্থ বোঝা। অর্থ কেন বুঝতে হবে? কারণ ইংরেজিতে বলে স্টাডি, অর্থ কি না বুঝা পড়া, কথা কয় না। স্টাডি অর্থ কি না বুঝিয়া পড়া। বাংলাতে যদি বলি পড়া, পড়া অর্থ কি না বুঝিয়া পড়া, তো তেলাওয়াত অর্থ বুঝিয়া পড়া। এখন আপনারা আবার ফতুয়া বাড়িতে হুজুর কোরআন শরীফ না বুঝা পড়লে কি সওয়াব হবে? আরে ভাই, স্টাডি আর বাংলা পড়া এগুলো তো মানুষের তৈরি করা, আর কোরআন হলো আল্লাহর নাযিলকৃত কিতাব। যদি কেউ কোরআন পড়ে, আল্লাহর কিতাব হওয়ার কারণে কমপক্ষে 10টি নেকি প্রতিটি হরফে আল্লাহ তাকে দিয়ে দেন। এটা আল্লাহর কিতাব হওয়ার কারণে না বুঝিয়া পড়লে। আর যদি বুঝিয়া পড়েন, তাহলে আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন, জান্নাতের মেহমান হয়ে যাবেন। তাহলে 1 নম্বরে বিশুদ্ধ তেলাওয়াত, 2 নম্বরে কোরআন বোঝা, 3 নম্বরে আপনি যা পড়েছেন বুঝেছেন সেই অনুযায়ী আমল করা, 4 নম্বরে এই কোরআনের হকের দাওয়াত মানুষের কাছে দেওয়া। এই 4টি হক হলো কোরআনের কালিম। সুবহানাল্লাহ। এইজন্য সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সঙ্গে যখন সাক্ষাৎ হয়, সূরা আসর পড়ে দুইজন আলাদা হতো। সুবহানাল্লাহ। সূরা আসর আপনারা পড়েন, ওয়াল আস পড়েন, ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ যদি সূরা আসর নাযিল করার পরে আর কোরআনের কোন আয়াত নাযিল না করতেন, সূরা আসর কিয়ামত পর্যন্ত মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। 3 আয়াত বিশিষ্ট সবচেয়ে ছোট্ট সূরা, ছোট্ট সূরাদের মধ্যে অন্যতম সূরা। তো এই ছিল সাহাবায়ে কেরামের চরিত্র। শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম কোরআন কিভাবে পড়তেন? তারা কোরআন পড়তেন। আবু জাহেলের নাম শুনছেন? খারাপ মানুষ তো ভালো মানুষ, হ্যাঁ, খারাপ মানুষ, ঠিক না? এই আবু জাহেলের ছেলে হযরত ইকরামা রাদিয়াল্লাহু আনহু মক্কা বিজয়ের পরে মুসলমান হয়েছে। লম্বা ঘটনা। মক্কা বিজয়ের পরে মুসলমান হওয়ার পরে কোরআন পড়া শুরু করেছে, সারাক্ষণ কোরআন তেলাওয়াত পড়তে পড়তে যখন যদি দেইকা পড়তে পড়তে মানুষের চক্ষু ব্যথা হয়ে যায়, হয় কি না? তো পড়তে পড়তে যখন আর পড়তে পারতেন না, তখন এই কোরআন ধরে তার মাথায় রাখতেন, এভাবে বলতেন, হাযা কিতাবুর রাব্বি হাযা কালামুর রাব্বি। কোরআন শরীফ তার চেহারার মধ্যে রাখতেন আর বলতেন, হাযা কিতাবুর রাব্বি হাযা কালামুর রাব্বি। কোরআন শরীফ তার বুকের মধ্যে ধরতেন আর বলতেন, হাযা কিতাবুর রাব্বি হাযা কালামুর রাব্বি। এটা আমার সেই আল্লাহর কিতাব, এটা সেই আমার আল্লাহর কথা, যা আমি এতদিন বুঝিনি। আল্লাহ গো, এখন বোঝা শুরু করছি, পড়তে পড়তে আমার দৃষ্টি ব্যর্থ এবং ক্লান্ত হয়ে গেছে। কোরআনের নূর আমার মগজে দিয়ে, কোরআনের নূর আমার চেহারায় দিয়ে দাও, কোরআনের নূর আমার বুকের মধ্যে ভরে দাও। সুবহানাল্লাহ। এই মানুষগুলো কোরআন দিয়ে এমন অবস্থা তৈরি করলেন যে নিজের জীবনের চাইতেও অন্যের জীবনকে তারা অগ্রাধিকার দিয়েছে। খাওয়ার চাইতে খাওয়ানোর নিতে বিশ্বাসী হলো, বুকের চাইতে ত্যাগের নিতে বিশ্বাসী হলো, অন্যের জীবন হরণ করার চাইতে নিজের জীবনকে মানবতার কল্যাণে উৎসর্গ করা তারা শিখে গেল। লুটপাটের পরিবর্তে তারা ইনসাফ জাস্টিস কায়েম করা শিখে গেল, আর জুলুমের পরিবর্তে তারা ইনসাফ করা শিখে গেল। ইয়ারমুকের ময়দানে গ্রীষ্মের তপ্ত দুপুরে তিনি যখন 80টিরও বেশি, 400-এরও অধিক তরবারির আঘাতে তার দেহটা তপ্ত বালুর ময়দানে পড়ে আছে। এই অবস্থায় তিনি পানির জন্য চিৎকার দিলেন। এক সাহাবী পানি নিয়ে গেলেন, আরেক সাহাবী হযরতে হারিস ইবনে হিশাম বললেন, ও রাসূলের সাহাবীরা কে আছো, আমাকে একটু পানি পান করাও। আবু জাহেলের ছেলে বলতেছে, ওরে রাসূলের সাহাবীরা, আমার চাইতো আমার ওই হারিস ইবনে হিশাম বেশি পিপাসিত, আগে তাকে পানি পান করাও, এরপরে আমাকে পানি পান করাও। সুবহানাল্লাহ। পানি নিয়ে দৌড়ে যাওয়া হারিস ইবনে হিশামের কাছে। হারিস ইবনে হিশামের কাছে পানি নিয়ে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আয়া চিৎকার দিয়ে বললেন,
রাসূলের সাহাবীরা কে কোথায় আছো, আমাকে একটু পানি পানি করাও। হারেস ইবনে হিশাম বললেন, আমার সাইত আমার ভাই আয়াত বেশি বিভাষিত, আগে তাকে পানি পানি করাও, এরপরে আমার কাছে পানি পানি আসে। সুবহানাল্লাহ। পানি নিয়ে যাওয়া হলো দৌড়ে হযরত আয়াত রাদিয়াল্লাহু তাআলার কাছে। পানি নেওয়ার আগে তিনি শাহাদাত বরণ করলেন। পানি নিয়ে দৌড়ে আসা হলো হযরত হারেস ইবনে হিশামের কাছে। পানি আসার আগে তিনি শাহাদাত বরণ করলেন। পানি নিয়ে আসা হলো আবু জাহেলের সুযোগ্য সন্তান হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলার কাছে। পানি আসার আগেই তিনি শাহাদাত বরণ করলেন। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মানবতার এমন দৃষ্টান্ত স্থাপন একমাত্র রাসূলের সাহাবীরাই দেখিয়েছে, যা পৃথিবীতে আর কেউ কোনোদিন দেখাতে পারে নাই। ঠিক কিনা কয়? এটাই কোরআনের বাবা। কোরআনের বদৌলতি হয়েছে। সেই কোরআন আজ আমাদের সমাজে আছে। সেই কোরআনের অবদানের মুবারকে আমাদের চরিত্রের পরিবর্তনের জন্য নাযিল করা হয়েছে। ঠিক কিনা কয়? এইজন্য কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে। কোরআন কি আদেশ দেয়? কোরআনকে চুরি ডাকাতি করতে বলে, পকেট মার করতে বলে, কারো উপরে জুলুম করতে বলে না। কোরআন কি বলে? ইন্না হাদাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। এই কোরআন মানুষকে হেদায়েতের রাস্তা দেখায়। আর কি করে? মুমিনদেরকে সুসংবাদ দেয়, যারা ভালো কাজ করে, নেক কাজ করে, মানবতার কল্যাণে কাজ করে, লাহুম আজরান কাবীরা, বিশাল বিশাল নিয়ামত আল্লাহ তাদেরকে দিবে। এই সুসংবাদ কোরআনুল কারীম। কিন্তু দুর্ভাগ্য, আমরা আজকে কোরআন মানি, কোরআন আংশিক মানি, পুরোটা মানি না। ঠিক কি না? যেটা আমার সুবিধা ওইটা আমি মানি, যেটা আমার অসুবিধা ওইটা আমি মানি। আচ্ছা বলেন, একটা লোক অর্ধেক ময়লা খায়, অর্ধেক ভালো খায়, এটা কি কেউ সুস্থ মানুষ মনে করে? আপনি আপনার স্ত্রী খুব ভালো, সে আপনার কাছে প্রস্তাব দেয় যে মাসে 29 দিন আপনার ঘর সংসার করবো, একদিন বেগানা পুরুষে ঘর সংসার করবো, আপনি তো খুশি হয়ে যাবেন। যারা কথা কয় না এরা খুশি হবে, আপনি খুশি হবেন? 29 দিন আপনার কাছে থাকে, একদিন বেগানা পুরুষের কাছে থাকে, আপনি খুশি হয়ে যাবেন? এই প্রস্তাব দেওয়ার সাথে সাথে লাল নতুন শাড়ি কিনে আইনা দিবেন যে এই প্রস্তাব দেওয়ার কারণে খুশি হয়ে তোমাকে এই শাড়িটা গিফট করলাম। কিনা কেন? ওদের লাড়ি ভাঙিয়ে বাইরে লাড়ি ভাঙিয়ে বাড়ি কই কিশোর লাড়ি ভাঙিয়ে লাড়ি ভাঙিয়ে কেন? এই প্রস্তাব ওই স্ত্রী বুদ্ধি আপনি সৃষ্টি করছেন, আপনি বানাইছেন, কয়েকটা টাকা মহারণা দিচ্ছেন, এখন তো উল্টা আদায় করছেন। সে যদি এই প্রস্তাব দেওয়ার কারণে বাইরে লাড়ি ভাঙিয়ে আলবেন কোন? আল্লাহর জমি, আল্লাহর দেওয়া দেহ, আল্লাহর দেওয়া অক্সিজেন, আল্লাহর দেওয়া নিয়ামত, এইগুলি বাদ দিয়ে, আল্লাহর কথা শোনা বাদ দিয়া, আল্লাহর কোরআন বাদ দিয়া শয়তানের দালালি করতেছেন। আল্লাহ খুশি হয়েছে, বেজার হয়েছে? এই পৃথিবীতে শান্তি আসবে না অশান্তি আসবে? সুতরাং আল্লাহর নীতি নিয়ে আসতে হবে। আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন, আমার বুঝে আসুক আর না আসুক ওইটাই সঠিক। ওর মধ্যেই কল্যাণ, ওর মধ্যেই শান্তি। এইটা আমরা যত তাড়াতাড়ি বুঝবো আমরা তত কামিয়াব হব, আর যত দেরিতে বুঝবো তত আমরা ধ্বংস হয়ে যাব। সম্মানিত মুসলিয়ান, কোরআনে বৈবাহিক নীতি আছে, বিয়ে শাদীর বিধান, জায়গা জমি ভাগ বাটোয়ারার বিধান। এই যে একটু আগে বলছিলাম নারী দিবস, নারীরে ইসলাম কথাইছে, এই কথা কি বিজাতিরা বলে না মুসলমানেরা বলে? আরে কিসের বিজাতিরা বলে? মুসলমান মুনাফিক কাট্টা বদমাশগুলি বলে মুসলমানকে নাকি ইসলাম কথাইছে। নাউজুবিল্লাহ। বাগবাটারার নীতি তো কোরআন শরীফের সূরা নিসা পড়বেন, এবং মাদ্রাসায় একটা কিতাব পড়ানো হয় ফারায়েজ, এটার নাম সিরাজ। এটা আমরা পড়েছি আলেম ইন্টারমিডিয়েটে পড়ছি। সিরাজ ফারায়েজের কিতাব। ইহুদি খ্রিস্টান হিন্দুদের বিচক্ষণ আইন, সনাতন আইন, কোন ধর্মে কোন আইনে নারীরা সম্পত্তি পায় না। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইসলামে সম্পত্তি বিভক্তির ভাগের 32টি ধারা। কয়টি ধারা? এইখানে এই আমরা প্রত্যেকেই ইসলামের অ্যাম্বাসেডর হতে হবে, এই দাওয়াত সবার কাছে দিতে হবে। এবং জালেমরা যখন বলবে নারীকে ইসলাম ঠকাইছে, মুখের উপরে মারতে হবে এই কথাগুলি একদম বোমার মতো, যাতে বদমাইশা মনে করে মুখ খুলে কথা না বলে। 32টি ধারায় মুসলমানদের সম্পত্তি বিভক্ত। কয়টি ধারা? জোরে কোন কয়টি ধারা? 7টি জায়গায় পুরুষ বেশি পাবে, নারী কম পাবে। কয় জায়গায়? পুরুষ বেশি পাবে,
6 জায়গায় পুরাটাই নারী পাবে, পুরুষ কিছুই পাবে না। কয় জায়গায় পুরাটা নারী পাবে? পুরুষ সেখানে কিছুই। 10 জায়গায় নারী পুরুষ সমান সমান পাবে। 12 জায়গায় নারী বেশি পাবে, পুরুষ কম পাবে। এখন বলেন, নারীকে কি ইসলাম ঠকাইছে না জিতাইছে? এই কথা সবাই শোনে। নাই হয় না, জোরে কম জিতাইছে। তাহলে যারা বলেন নারীকে ইসলাম ঠকাইছে, এরা কি এই মুসলমান না এরা বাটপার? মুসলমান না বদমাইশ? এই কথা যেই বদমাইশ বলবে তার মুখের উপরে এই কথাগুলি ছুড়ে মারবে এবং তার মুখে থুতু নিক্ষেপ করবেন এই বদমাইশগুলি। যারা কোরআনের উপরে এরকম এই কালিমারে পান করে, মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতের উপরে কথা বলে, এদের মুখে থুতু নিক্ষেপ করবেন, থুতু নিক্ষেপ করবেন, থুতু নিক্ষেপ করবেন। এটা ঈমানি দায়িত্ব। তারা আল্লাহর নামে মিথ্যা কথা বলে। নারী পুরুষকে সৃষ্টি করছে, নারীকে যে আল্লাহ সৃষ্টি করছে পুরুষকে ওই আল্লাহ সৃষ্টি করছে নাকি? নারী আর পুরুষ মানুষের কাছে পার্থক্য আছে, নারী আর পুরুষ আমার আল্লাহর কাছে সমান। সুবহানাল্লাহ। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। নারী আর পুরুষ যারা নেক আমল করবে আল্লাহ তাদেরকে হায়াতান তাইয়্যিবা দান করবে। সুবহানাল্লাহ। কোরআন শরীফে যেখানেই নারীর কথা বলছে সেখানেই পুরুষের কথা বলছে, যেখানে পুরুষের কথা বলছে সেখানেই নারীর কথা বলছে। সুবহানাল্লাহ। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। নারী এবং পুরুষ পাশাপাশি আল্লাহ বলছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নারীকে ইসলাম ঠকায় নাই, নারীকে ইসলাম শিখিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে যদি আমরা কোরআনের সমাজ দেখি, কোরআনের অর্থনীতি, কোরআনের বৈবাহিক নীতি, কোরআনের ব্যবসা নীতি, কোরআনের রাজনীতি, কোরআনের বিচার ব্যবস্থা করি, তাহলে জুলুম হওয়ার কোন সম্ভাবনা নাই। কোরআন কোন মানুষ বানায়নি, দেশ বানায়নি, কোন জাতি বানায়নি। আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি কোরআন নাযিল করেছেন। ঠিক কিনা? তাহলে আল্লাহ বেশি বুঝে না বান্দা বেশি বুঝে? তা আল্লাহ মানুষের কল্যাণের জন্যই তো কোরআন নাযিল করেছেন। ঠিক কিনা? রমাদান মাসে আমরা কোরআন পড়ব, কোরআন শিখব, কোরআনের আলোকে জিন্দেগি গঠন করব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।